আপনি 10,000 আপনি কি 10,000 কোটি টাকা 10,000 আপনি ননসেন্স কি 10,000 কোটি টাকা বলেন আপনি 10,000 কোটি টাকা চায় না 10,000 কোটি টাকা দিচ্ছে 10,000 কোটি টাকা দিচ্ছে সাদিক কায়েম একটা বক্তব্য দেখাবে যে সে বিশ্ববিদ্যালয়ের কোন এরিয়াতে দাঁড়িয়ে একটা বক্তব্য দিয়েছে শেখ হাসিনার ছাত্র শিবির বলে পিটিয়েছে তার প্রতিবাদ করে আমরা আন্দোলন করছি ঠিক সেই সময়গুলোতে এই সাদিক কায়েম ফরহাদরা ছাত্রলীগের মিছিল এসেছে সেই মিছিলে সাদিক কায়েম তালে দিচ্ছে আপনার হচ্ছে শেখ হাসিনা আমি বলতেছি আপনাদের কাছে তো গুরুত্বপূর্ণ কে কোন দল করছে সেটা না আমাদের কাছে গুরুত্বপূর্ণ না কারণ আপনি এই সময় ছাত্রলীগ করেন নাই আপনাদের গুরুত্বপূর্ণ না ছাত্রলীগের সাথে ছিল তাদের সমস্যা কি আমাদের আন্দোলন করতেছে কিনা এটা আমাদের দেখার আর শেখ আমাদের কাছে প্রবলেম না হতে পারে আমাদের কি প্রবলেম হইছে আপনাদের এটা করার সাথে ছিল হ্যাঁ ছাত্রলীগের সাথে মিছিল মিটিং করছে তারা এখন এসে উল্টো আমাদের নেতৃত্ব দিবে এবং তারা ইমাম সাহেব আমরা মানতে পারবো 17 বছরে কি পরিবেশ ছিল আপনি জানেন না 17 বছর যে পরিবেশ থাকবে আমি তো ছাত্রলীগের মিছিলে যাইনি আমার বয়স হচ্ছে ছাত্র শিবিরের রানিং যে প্রেসিডেন্ট তার বয়স বেশি ছাত্র শিবিরকে জবাই করাটা ছিল আমাদের জবাই করা মানে ছিল কেউ আমাদেরকেও ধরে নিয়ে গেছে কোনো অন্যায় না ছাত্রদল ছিল জানেন না যে 2011 সালে বাংলাদেশের কালচারকে এখন আপনারা হয়তো ভিন্ন কিছু প্রতিস্থাপন করতে চান না কিছু প্রতিস্থাপন করতে চান ভিন্ন কিছু প্রতিস্থাপন তাই করতে চাইলে হেডও দিয়ে দিতে আমার একটা প্রশ্ন আছে ভাই আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে ভাই বলেছেন যে ছাত্রদের আন্দোলনের সময় বা তারও আগে এই যে বসুন্ধরা গ্রুপ বা অন্যান্য গ্রুপ তারা বুঝতে পারছে পরবর্তীতে কারা ক্ষমতায় আসবে তাদেরকে টার্গেট করে টাকা দিয়েছে। আমি বিএনপির কথা বলছি টাকা দিয়েছে আমি বলছি তারা জানে যে এটা ক্ষমতা থাকতেছে না কিছু একটা আসতে চায় সেটা আবার এখানে তো মিসকোট করে হলো তো আপনি কিন্তু বলেছেন তাদেরকে টাকা দিয়েছে আমরা 5 আগস্টের পরে দেখলাম কি বসুন্ধরা গ্রুপের হেলিকপ্টারে প্রথম যায় কে চড়ছে আচ্ছা এটা আপনার কথাই আসতেছে তার মানে আর বিস্তারিত বলবেন শেষ দিকে আপনি বলবেন কিছু একটা বলতে চেয়েছেন আমি বলতে চাইছিলাম বিনিয়ামিনের একটা কথা যে ছাত্র শিবির তাদের নিজেদের ছেলেদের ছাড়া অন্য কারোর কোনো কিছু করে না ওয়েলফেয়ার করে না ঢাকা ইউনিভার্সিটিতে যে যতগুলো প্রোগ্রাম হয়েছে আপনারা দেখেছেন এইগুলো আমি বুঝি না আমরা যেটা প্রকাশ্যে আসে সেইটা গুডটাকে গুড বলবো ব্যাডটাকে ব্যাড বলবো এই যে এত কোম্পানি নিয়ে এসে 430 জন ছাত্রছাত্রীর চাকরির ব্যবস্থা জব ফেয়ার এখানে নাকি শিবির তাদের লোকদেরকে বলছে তোমরা এখানে অ্যাপ্লাই করবা না তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলে বলবে শিবিরে ছেলেরা চাকরি পেয়েছে সাধারণ ছাত্রছাত্রীর এক্সপ্রেশন দেখছেন এটা তো আচ্ছা নাম্বার 1 শিবির কে শিবির না এটা আইডেন্টিফাই করার জন্য আপনার একটা কমিটি থাকে আপনারা আরেকটু বলি শিবিরের ছেলেটাকে নন শিবির বানায় প্লেস করতেছেন আচ্ছা এটাই তো প্রবলেম আচ্ছা সাধারণ শিক্ষার্থী বানায় না যে কথাটা বলেন সাধারণ শিক্ষার্থী বানায় ওরা যে সেন্ট্রাল মসজিদে 56 বছরে কোনো সময় এসি ছিল না কোনো সংস্কার হয়নি ওখানে আমি তো নিজে ওখানে নামাজ পড়েছি দেখেছি আর এখন দেখেন এটা কি খালি শিবিরের ছেলেরা ওখানে নামাজ পড়ে বলেন খালি শিবিরের ছেলেরা নামাজ পড়ে শিবিরের ছেলেরা কয়টা না বুবনিয়ামিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত হাজার ছাত্রছাত্রী আছে বলেন 40,000 এর কত পার্সেন্ট শিবির আর কত পার্সেন্ট নন শিবির বলেন তো আপনারা হিসাব করেন আপনার কেন আপনি একজন ছাত্র নেতা আপনি এমন কোনো কিছু দিবেন না জনগণকে শুনেন আমি ওয়ান ইয়ারে এমন কিছু বলবেন না যে আপনাকে নিয়ে হাসবেন যে আমি বলি এসি লাগাইছে সেটা তো সবাই বলে না আমি বলি এটা তো হচ্ছে টোপ দেওয়া এই যে খাওয়াই যা ভালো ভালো এসি লাগাই দিচ্ছে এটা তো মার্কেটিং করা মেয়েদের জন্য ভেন্ডার মেশিন করছে হলে হলে টোপ দিছে মার্কেটিং করে যে ফ্যাসিলিটি শুনেন ফ্যাসিলিটি তো তারা নিচ্ছে আচ্ছা এই টোপগুলি এই ফ্যাসিলিটেট করে কোটি কোটি টাকা এই যে ভিপি বানানোর জন্য কোটি কোটি টাকা খরচ করবার ভিপিটা হওয়ার পরে ভাড়ায় বক্তব্য দেওয়ার জন্য সারা দেশে হেলিকপ্টারে করে নিয়ে বেড়াচ্ছে জামাত ভাই আপনারা হেলিকপ্টার করে আপনারা প্লেন নিয়ে আসেন না ফাইটার প্লেন নিয়ে এসে ঘুরেন আপনারা সাদিক কায়েম ভিপি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা ডাকসু মানা করছেন সেই ডাকসুর কাজ ছেড়ে ডাকসু হওয়া উচিত তার ফার্স্ট প্রায়োরিটি যেহেতু সে দাবি করে শিক্ষার্থীরা তাকে ভোট দিয়েছে তাকে আপনি কত সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখেন কতটা সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখেন কতটা সময় জামায়াত ইসলামের প্রোগ্রামে দেখেন কতটা সময় মেয়র নির্বাচনের প্রোগ্রামে দেখেন সুতরাং এগুলো আচ্ছা শুনেন আমার বাসায় আমি কি বাজার করব কি খাবো সেটা আপনি ডিক্টেট করে দিবেন না তো আপনি তাই বলছেন বাসা ডিক্টেট করছেন একটা ছাত্র সংগঠন কি করবে একটা রাজনৈতিক বেনিয়ামিন বলতেছে জামাতের এইটা করা উচিত এইটা করা উচিত আপনি তো জামাতের অ্যাডভাইজার পরিচয় না আমাদের অ্যাডভাইজার ইউ ডোন্ট নো একটা সংগঠনের কমিটি একটা সংগঠনের স্ট্যান্ডার্ড কি বলেন একটা সংগঠনের স্ট্যান্ডার্ড মানে আপনি শেষ করছেন একটা সংগঠনের 101 সদস্যের বা 151 সদস্যের কমিটি থাকতে পারে তারা এই সংগঠনের নেতা বা কর্মী আমাকে আমি একটু এই যে ছাত্র শিবির তাদের কোনো পরিচয় নাই আমি ছাত্র শিবির পরিচয় নাই ছাত্র শিবির তো ভেসে আসছে ভাই ছাত্র শিবির কোনো তারা তাদের কোনো যোগ্যতা নাই আপনি জানতেন 5 আগস্ট আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাই ছাত্র শিবিরের সমস্যাটা কি জানেন ছাত্র শিবিরের সমস্যা ছাত্র শিবিরের যে সভাপতি সে 40 বছর বয়স না
তার বয়স হয়েছে 28 বছর। এটা হচ্ছে না, না, ভুল কথা ভাই। আমি সমস্যাগুলো No, বলি, no, 28 বছর no, না, আমি আপনার সমস্যাগুলো না, বলি। লাস্ট এই যে সভাপতি ছিল শিবিরের, তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2008-9 সেশনের শিক্ষার্থী ছিল। এটা একটা আমিও 8 propaganda, সেশনের শিক্ষার্থী। আমি তো বলি হ্যাঁ, এটা একটা প্রোপাগান্ডা। যে আমার বয়স মিথ্যাচার। হচ্ছে ছাত্র শিবিরের রানিং যে প্রেসিডেন্ট, হ্যাঁ, তার বয়স বেশি। শুধু ছাত্র দলকে অছাত্র, সে কি অছাত্র কি? এই যে আপনি ছাত্র তো এখন আমারও জায়গায় আছে। যাচ্ছেন কেন? অছাত্র আপনার কিনা? ছাত্রত্ব আপনি নির্ধারণ বুঝতে করেন পারছেন কিভাবে? অছাত্র আমার কিনা ছাত্রত্ব বলেন। আছে। ছাত্র দলের যারা ছাত্র, অছাত্র কিনা বলেন? আমি ছাত্র দলের যে আমার এই যে ছাত্র- তারা সবার রাজনীতিটা ছাত্রত্ব আছে। করতেছে ভাই, আমি বলি আমাদের অবস্থানটা হচ্ছে আমরা মোটামুটি রেগুলার স্টুডেন্টদেরকেই, আমি নিজেও রেগুলার স্টুডেন্ট ছিলাম, ছাত্র দলের ভাইরা রাজনীতি করতে করতে অনেক বয়স হয়ে যান। আমি তো একটা ভিন্ন রাজনীতি করি, আমি ছাত্র দল করি না, আমি একটা ভিন্ন রাজনীতিকে অ্যাডভোকেসি করি। আমরা অত দীর্ঘ বয়সটাতেও সাপোর্ট করি না, কিন্তু ছাত্র শিবির যেভাবে প্রোপাগান্ডা চালায়, মনে হয় যে ওনাদের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি কচি শিশু, হ্যাঁ। ওনাদের কেন্দ্রীয় সভাপতি রানিং যিনি আচ্ছা, সভাপতি, very ওনার good. বয়স কত? Very good. আরেকটা উত্তর দিই ভাই, আমাকে প্রশ্ন করছিলেন এখানে এই যে ওয়েলফেয়ার পলিটিক্সটা হচ্ছে এটা পশ্চিমাদের একটা স্টাইল। তারা বিভিন্ন যুদ্ধ বিধ্বস্ত গরিব আফ্রিকার বিভিন্ন দেশে দেশে তারা এই মানুষকে দান খয়রাত করে বিভিন্ন ধরনের সহযোগিতা করে করে তারা নিজেদের যে ইডিওলজি আছে সেই ইডিওলজিটাকে সেখানে ঢুকায়। সমস্যা মানে কি? মানুষের সমস্যা কি? বলতে দিবেন না, বলতে আর কি আপনারা দেবো? এটা senior তো মানুষ, বুঝি- বলে দিবেন। আমরা তো বুঝে আমি গেছি বলছি এটার অর্থ কি? কি। না, এই বলতে না দিলে তো হয় না। আপনি একটা এইটা পার্টি, করে একটা বাংলাদেশে- পার্টির এটা- স্ট্র্যাটেজির ব্যাপারে আপনার বাংলাদেশে- সমালোচনা করছেন কেন? আপনি বাংলাদেশে- ভালোটা করেন না। বাংলাদেশ, আমি তো Who has বলছি stopped you to আপনি do নিজেও বলতে না করছেন, দেন, আপনি আপনারা নিজেও মাত্র senior করছেন। আপনি নিজেও মাত্র বললেন একটা সংগঠনের বয়স নিয়ে আপনি প্রশ্ন তুললেন। কি? তার মানে এই সংগঠনের স্ট্র্যাটেজি নিয়ে না, আপনি আমরা তো প্রশ্ন তুলছেন। জানি যে, আমরা তো জানি তো। আপনি গত 16 বছরে আপনার কোন সংগঠন, আপনার ইসলামী ছাত্র শিবিরের কারে এই ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা মিছিল করে দেখা ইসলামী গেছে? ছাত্র শিবির নিয়ে এত কোথায়? কথা ভাই, বলছি কেন? আমাকে তো বলতে দিবেন, আপনারা সিনিয়র মানুষ, এটা শুধু উত্তরটা যদি দাও। বলতে না উত্তরটা দেন। দিন। এখানে যেটা বললেন যে এই যে ওয়েলফেয়ার পলিটিক্স, এইটা করে বিশ্ববিদ্যালয়ের যে রাজনীতি, ছাত্রদের যে একটা আপনার হচ্ছে গঠনমূলক প্রতিযোগিতার জায়গা, সেই জায়গাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এখন আমি পয়েন্টে Very আসি, good. ধ্বংস করে দেওয়া ছাত্র হয়েছে। সংগঠনের দুই ধরনের কাজ থাকে মারামারি একটা একটা হচ্ছে- একটা গঠনমূলক কাজ, ভাই, এটা কিন্তু চাঁদাবাজি ভাই, একটা আমি- গঠনমূলক আমি- কাজ, আপনি- চাঁদাবাজি একটা গঠনমূলক কাজ, আপনি কথা মারামারি বলার একটা সময় কিন্তু আমি গঠনমূলক বলি না কাজ। ভাই। আপনি বলেন এই যে ডাকসু নির্বাচনের সময় আমাকে যে তো বলতে কোটি দিন। কোটি টাকা খরচ করছেন, আপনি আপনার কথা আয়ের বলার উৎস সময় কোথায়? কিন্তু আমি কথা বলি না ভাই, ঠিক আছে? আপনি একটু আমাকে বলতে দিয়েন। এই যে আপনার হচ্ছে দুই রকমের কাজ, একটা হচ্ছে অধিকার ভিত্তিক আন্দোলন, একটা হলো ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস। ছাত্র শিবির যেটা করতেছে সেটা যে ছাত্র রাজনীতির ভিতরে পড়ে না তাঙ্কিত না, ওটা তো সেকেন্ডারি ওয়েলফেয়ার কার্যক্রম। আর হচ্ছে অধিকার ভিত্তিক আন্দোলন। আপনি কি আমাকে দেখাতে পারবেন যে বিগত 6 থেকে 7 বছরে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে, যে বিশ্ববিদ্যালয়গুলোতে তারা নির্বাচিত হয়েছে, তারা কোথাও শিক্ষার্থীদের সাথে কোনো একটা আন্দোলন করেছে? আমি আপনাদেরকে দেখাইতে পারবো, আমরা যখন বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে শিক্ষার্থীদের অধিকার নিয়ে আন্দোলন করেছি, ইভেন শিক্ষার্থীদেরকে ছাত্র শিবির বলে পিটিয়েছে তারা ট্যাগ দিয়ে, তার প্রতিবাদ করে আমরা আন্দোলন করছি। ঠিক সেই সময়গুলোতে এই সাদিক কায়েম ফরহাদরা ছাত্রলীগের করতো। মিছিল এসেছে। আর 2000 আমি এভিডেন্স দিচ্ছি, 2018 সালের জাতীয় নির্বাচনের সময় আমি তখন নিজে নিরাপদ বাংলাদেশের জন্য আমি টিএসসিতে রাজু ভাস্কর্যে আমি সেখানে গেলাম আন্দোলন করতে, আমরা হামলা শিকার হলাম। সেই সময়ে মধুর ক্যান্টিনে ছাত্রলীগ তারা মিছিল জমায়েত করেছে আমাদের উপরে হামলা করার জন্য, আমাদেরকে প্রোটেস্ট করার জন্য, সেই নির্বাচনটাকে মানে তারা সাপোর্ট দিয়ে সেই মিছিলে সাদিককে তালিয়ে দিচ্ছে আপনার হচ্ছে শেখ হাসিনা। এখন এই যে আমরা যখন দেখি যে যারা শিক্ষার্থীদের পক্ষে দাঁড়ায়, শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলে, শিক্ষার্থীদের পাশে থাকে, হ্যাঁ, ছাত্র শিবিরে যদি এরকম ছেলে থাকে আপনি তাদেরকে প্রমোট করেন, কিন্তু যাদের এই ধরনের বেসিক ত্রুটি আছে তাদেরকে যখন আপনি প্রমোট করতেছেন, আপনার অনেক টাকা, আবার অনেক ম্যান পাওয়ার, আবার অনেক প্রভাব, এগুলোকে খাটিয়ে আপনি যখন তাদের পিছনে ইনভেস্ট করে এইভাবে একটা পরিবেশ তৈরি করতেছেন, আমির হামজাদের চেয়েও অনেক ভালো কোয়ালিফাইড লোক জামাত ইসলামে থাকার পরেও আপনি আমির হামজাদের মতো ব্যক্তিদেরকে আপনি এমপি ক্যান্ডিডেট দিচ্ছেন, তো এটা কি আপনার রাজনীতিকে রিপ্রেজেন্ট করতেছেন? আমির হামজার দোষ হচ্ছে চাঁদাবাজি করে না, যে, আমি ন্যায়ের পক্ষে থাকে এই জন্য। চাঁদাবাজি আমির করে হামজার দোষ। ব্যাংকের যারা চাকরি করে, সরকারি অফিসে চাকরি করে, তাদের কাছ থেকে নিয়মিত না, না, এটা চাঁদাবাজি করে, বুঝতে ওটার নাম বলে পারছি, জানেন কি বলে? 700 কোটি টাকার বাজেট হলে ভালো হতো। আচ্ছা, আমরা এটা বলতে চাইছি। আমরা আপনাকে বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ডাকসু নির্বাচন হয়েছে, বিনিয়ামিন নিজে নির্বাচন করেছে, আমরা আমাদের দলের পক্ষে নির্বাচন করেছি, ল্যাপটপ দেওয়া হয়েছে, মোবাইল দেওয়া হয়েছে। এই যে টাকা, এই টাকা 40,000 ভোটার, তাদের অধিকাংশকে এরকম হলে হলে গিয়ে ল্যাপটপ, মোবাইল এগুলো দেওয়া হয়েছে এবং প্রতিদিন বিরিয়ানি খাওয়ানো হয়েছে। এই যে টাকার উৎস কোথায়? ছাত্র শিবিরের ইনকামের উৎস কোথায়? আপনারা এটা নিয়ে প্রশ্ন করছেন? তো আপনি এখন কোটা বিক্রি করেন, আমরা তো ক্ষমতায়। আপনি প্রতিদিন আপনি তো এখন ক্ষমতায়, আপনারা একটা ওয়েলফেয়ার করবেন। তদন্ত একজন করেন। শিক্ষার্থী প্রতিদিন তদন্ত ওয়েলফেয়ার করেন। অ্যাক্টিভিটিস কিভাবে করে? ওটা দেখেন না কোত্থেকে আসে একজন টাকা। প্রতিদিন ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস কিভাবে করে? টাকার উৎস কোথায়? আপনার এই টাকার টাকার উৎস কি নীলক্ষেত থেকে চাঁদাবাজি করে আনছে সেটা দেখেন, আপনি একটা তদন্ত করেন। আপনি কোথা থেকে ভাই, একটা তদন্ত আপনি কোথা করেন। থেকে আমি তো টাকা আপনাকে আনছেন? বললাম, না, তদন্ত আপনি করেন। নীলক্ষেত থেকে আনেন নাই, আপনি ইসলামী ব্যাংকে যারা চাকরি করে ইসলামী তাদের ব্যাংকে থেকে আনছে টাকা। নিয়মিত ইসলামী চাঁদাবাজি ব্যাংকে করে। ওইভাবে টাকা আনা যায় ইসলামী না? ব্যাংক, হ্যাঁ, ইসলামী ব্যাংক টাকা গডসে, দিচ্ছিল। আপনি কি 10,000 আপনি কি 10,000 কোটি টাকা। sensible?
10,000 আপনি ননসেন্স কি? 10,000 কোটি টাকা কি বলেন আপনি? ব্যাংকে 10,000 কোটি টাকা চায় না? 10,000 কোটি টাকা দিচ্ছে 10,000 কোটি টাকা দিচ্ছে ইসলামী ব্যাংকের একটা ওয়েলফেয়ার অর্গানাইজেশন আছে ওইটার মাধ্যমে আপনি সেটা কি বলছেন সবকিছুতে আপনাদের মিথ্যাচার আর প্রোপাগান্ডা এটাই আপনাদের রাজনীতিরই একটা ছেলে একটা সংগঠন সে ছাত্র শিবির করে তার পরিচয় থাকবে না 5ই আগস্টের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি কে ছিল আপনি জানেন আমরা তো কেউ জানি না আমরা ছাত্র রাজনীতি করেছি আমাদেরকে সেটা জানা জনগণকে সেটা জানা বড় জরুরি question। না আন্দোলন করা জরুরি সেটা আমার উপর হামলা করেছে আমি যে কোনটা জানা ছাত্র জরুরি? বিরোধী আন্দোলন করেছি What you say? আমার উপর হামলা করেছে আপনি ছাত্র যে শিবির মানে একটা জিনিস যে ছাত্রলীগ একটা হয়ে জিনিসটা দেখা একইভাবে মানে বিনিয়ামিন চোখ মোল্লার উপর রাঙা। হামলা করতে এসেছে হ্যাঁ। ছাত্রলীগ হয়ে তার কেন? মানে সে আমি আওয়ামী লীগের বলতেছি সময় আপনাদের কাছে তো আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ সময় কে কোন দল করছে সেটা না আমাদের কাছে বলছে না। গুরুত্বপূর্ণ না কারণ আপনি আমাদের আপনি কাছে এই সময় ছাত্র রাজনীতি করেন নাই ছাত্রলীগ আপনাদের করছে, গুরুত্বপূর্ণ না ছাত্রলীগের সাথে ছাত্রলীগের ছিল। নিপীড়ন হ্যাঁ, আবিষ্কার তাদের করেছে। সমস্যা কি? আমি এসে যেহেতু তখন আমাদের ছাত্ররা নেতৃত্ব আন্দোলন দেবে, এটা করতেছি কিনা, আমরা এটা আমাদের দেখার বিষয়। আরে সে আন্দোলন আপনাদের কোথায় কাছে করেছে প্রবলেম না হতে পারে তা আমাদের but problem যারা কি problem হয়েছে আপনাদের? এটা ছাত্রলীগের করার সাথে ছিল, হ্যাঁ, ছাত্রলীগের সাথে হ্যাঁ। মিছিল মিটিং করছে হ্যাঁ। তারা এখন এসে উল্টো আমাদের নেতৃত্ব দিবে এবং কি? তারা ইমাম সাহেব ইমাম বেনিয়ামিন, এটা তো আমরা মানতে পারবো না। 17 বছরে কি পরিবেশ ছিল আপনি জানেন না? 17 বছর ভাই, যে বলেন, পরিবেশ ভাই, থাকবে আমি তো কি ছাত্রলীগের জানেন মিছিলে না? যাইনি আমরা কি আমি তো জীবন ছাত্র বরবাদ করে রাজনীতি করে ছাত্রলীগের ঢাকা মিছিলে তো তো আমরা আপনি যাইনি রাজনীতি করছেন, ছাত্র শিবির কেন করেন নাই? ওয়েলকাম আপনি করছেন ছাত্র শিবির কেন জীবন করেন পর নাই? আপনি ছাত্র শিবির তারা ব্যানারে করেন নাই। সুবিধাবাদী। ছাত্র শিবির ব্যানার না। করেন নাই, ছাত্র শিবিরকে জবাই করাটা ছিল আমাদের ফরজ। জবাই করার মানে মানে কেউ ছিল কেউ আমাদেরকেও ধরে নিয়ে না, গেছে কোনো অন্যায় না। ছাত্রদের এমন একটা আপনি ছিল, আপনি আমি জানেন না যে আমাদের 2015 সালে নাই। 2015 সালে 2013 সালে আন্দোলন করে জাতীয়তাবাদী ছাত্র আচ্ছা, দলের আর একটু 600 উপর নেতাকর্মী হয়ে গেছে। গুম হয়েছে মানে শুধুমাত্র জার্নি খুন হয়েছে জনি বাপ্পির কথা আপনার মনে থাকার কথা 46টা গুলি করেছে আমি নিজে 15 সালে এই যে 5ই জানুয়ারির যে নির্বাচন সেই নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে যে 3 মাসের অবরোধ দিয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া বালুরটাকে বন্দী ছিল নামাজ পড়িনি। সে মিছিল করতে গিয়ে বুয়েটের মধ্যে আমাদের দুইজন সহযোদ্ধাকে ইসে রাস্তার সাথে বেঁধে রাস্তার চেকপোস্টের যে ইয়া থাকে এটার সাথে বেঁধে তারপর সেখানে জ্বালিয়ে দিতে চেয়েছিল এবং ছাত্রলীগের যে তৎকালীন সেক্রেটারি এই যে গোলাম রাব্বানি তিনি সেই সময় পুরস্কার নিয়েছে তখন ফ্যাসিস্ট হাসিনার সরকার পুরস্কার ঘোষণা করেছে যারা মিছিল করবে তাদের এরকম কাউকে ধরিয়ে দিতে পারলে তাদেরকে পুরস্কার দেওয়া হবে আমাদের দুইজনকে মৃত প্রায় অবস্থায় রেখে গেছে আমি ওই সময় জীবন বাঁচানোর জন্য আমি বুয়েটের একটা বাথরুমে আশ্রয় নিয়েছিলাম সুতরাং আপনি যদি বলেন যে তার স্ট্র্যাটেজি হবে ছাত্রলীগ হয়ে আমি বলবো আমার উপরেও সে এই এখনকার ছাত্র শিবির তখন ছাত্রলীগ হয়ে আমার উপর হামলা করেছে গণতান্ত্রিক আন্দোলনের অন্যান্য কর্মী বিনিয়ামিন মোল্লা যখন অনশন করছে তার উপরে কিন্তু হামলা করার জন্য মধুর ক্যান্টিনে যারা অবস্থান নিয়েছে তাদের মধ্যে একজন ছিল সাদিক কায়েম সুতরাং আপনি এটাকে স্ট্র্যাটেজি বলতে পারেন যারা ছাত্র রাজনীতি করে তারা এটাকে কোনোভাবেই এটা স্ট্র্যাটেজি বলবে না এটা অপকৌশল strategy হইতে পারে, এটা অপকৌশল। অপকৌশল এটা সুতরাং আপনারা- এটাকে না, না, না। কোনোভাবেই Unethical জাস্টিফাই strategy। করা যায় না আপনি নামের আগে দিচ্ছেন ইসলামী আপনার তো এটা নীতির সাথেও তো যায় না যে আপনি একটা শত্রুপক্ষের সাথে তাই এটা তো আপনি শোনেন। মিছিল করবেন আর আইসা গণতান্ত্রিক আন্দোলনের নেতা কর্মীদের উপর তারা হামলা চালায় সেখানে আপনি স্লোগান দেবেন শেখ হাসিনা এই হচ্ছে আপনার সাদিক কায়েম সুতরাং যারা এই 16 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ সকল ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করেছে তারা দেখেছে ছাত্রলীগে কতটা মূর্তমান আতঙ্কের নাম আর সেই আতঙ্কের সহযোগী ছিল এই যে ইসলামী ছাত্র শিবির আপনার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি জিএস নির্বাচিত হয়েছে তিনি কিন্তু পোস্টেড ছাত্রলীগের নেতা ছিল সুতরাং আপনারা এইগুলো বলে এটাকে ডিফেন্ড করতে পারেন দায় মুক্তি দিতে পারেন কারণ আপনাদের ইতিহাস এরকমই আপনারা সামনে একটা বলবেন পিছনে আরেকটা বলবেন আচ্ছা, সাদিক মানুষ ক্যাম্প তো আপনাদেরকে 36 মুনাফিক জুলাইতে হিসেবে আবার জানে। নেতৃত্ব দিছেন সাদিক ক্যাম্প তো আবার 36 জুলাই কোথায় নেতৃত্ব দিয়েছেন ভাই একটু বলেন দেখি। আচ্ছা শুনেন কোথায় ছাত্র নেতৃত্ব শিবির দিয়েছেন? যদি না আচ্ছা, থাকতো আচ্ছা, ছাত্র শিবির আপনি যদি না বলবেন। থাকতো ভাই, ছাত্র শিবির যদি না আপনি থাকতো বলবেন। এই 5ই আগস্ট হতো না আচ্ছা এটা আপনার ধারণা কর্নেল জাকারিয়া বলছে 5ই আগস্ট কর্নেল জাকারিয়া কি বলছে ছাত্র শিবির না দ্যাট ইজ নট থাকতো ফ্যাক্ট আমি আপনাকে বলছি যে আমরা জেনে কথা বাংলাদেশের বলি। একমাত্র সংগঠন আমরা জেনে কথা বলি। বাংলাদেশের একমাত্র আচ্ছা, এবার সংগঠন আমাদের বাংলাদেশ বিপক্ষে জাতীয়তাবাদী কিছু একটা কথা বলে বাংলাদেশ কথা শেষ করতে লেট চাই। মি ফিনিশ বাংলাদেশে একটা সংগঠন বাংলাদেশ কথা- জাতীয়তাবাদী ছাত্র দলের সাগর ভাই। 143 জন আচ্ছা, এক মিনিট। 143 জন এক মিনিট, নেতা কর্মী আমাদের এই জুলাই আন্দোলনে শাহাদাত বরণ করেছে আপনি কি বলতে পারবেন যে ইসলামী ছাত্র শিবিরের কয়জন আমরা তো শাহাদাত বলি বরণ না, করেছে আমরা না, তো না, বলি ভাই না। একটা প্রশ্ন করলে আপনারা করেন না। আমি একটু শেষ করে দিই এক মিনিট। ভাই আমাকে 1 মিনিটে আমাকে দেখাবেন যে বিগত 7-8 বছর আমাদের শত শত মিছিল মিটিং বক্তব্য আছে অনলাইনে সাদিক কায়েম একটা বক্তব্য দেখাবে না, যে কোনো সে বক্তব্য নাই। বিশ্ববিদ্যালয়ের কোন এরিয়াতে দাঁড়িয়ে একটা কোনো বক্তব্য দিয়েছে শেখ হাসিনার ওই বিরুদ্ধে। কাজের কাজটা সেটা তো আমরা ঠিক ওইটাই জায়গা মতো বলছি করে যে দিচ্ছে। যারা সুবিধাবাদী পলিটিক্সটা করে যারা জায়গার মতো কাজ যে করে অন্যদেরকে বগা ব্যবহার করে ওই সামনে যেটা ঠেলে দরকার দিয়ে সেটা করে দিচ্ছে। পরে যখন একটা সিচুয়েশন হয় তখন নিজেদের চেয়ারগুলো ক্ষমতাটা নিজ দেখায় আমরা শিক্ষার্থীদের ওই জায়গায় সাবধান হইতে বলছি ওই জায়গায় সাবধান যদি ঠিক না আছে। হয় তাহলে পরবর্তীতে আবার তো তারা হারায় যাবে আমার শুধু এক মিনিট। এই 5 ঠিক আগস্ট আছে, না হলে আমি এখন জেলে থাকতাম কারণ আমি শেখ হাসিনার পতনের সময়টাতে আমি জেলে ছিলাম এক মিনিট করে আর কথা বলে এই শেষ করি সাদিক ভাই। কায়েমরা আবার ছাত্রলীগ হয়ে যেত ওকে
ধন্যবাদ।